আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 33 পৃষ্ঠার 11 নম্বর, কত নাম্বার? 11 নম্বর। একটু দেখো, সোহাগ 70,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। কত হাজার টাকা দিয়ে মোটরসাইকেল ক্রয় করলেন? 70,000 টাকা। মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ 1,500 টাকা ও মেরামত বাবদ 800 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি 90,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? তাহলে আমাদের প্রথম কাজ হলো মোটরসাইকেল 70,000 টাকা, এরপরে সে কী করছে? রেজিস্ট্রেশন, তারপরে কি করছে? মেরামত। তাহলে আগে আমরা এই তিনটাকে যোগ করব, একসাথে করলে কী করব? যোগ করব। এরপরে আমরা যে 90,000 টাকা মোটরসাইকেল বিক্রি করছে সেই 90,000 টাকা এখানকার যে খরচটা সেইটা আমরা বিয়োগ করে দিলে লাভ বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে লিখছি মোটরসাইকেল ক্রয়। মোটরসাইকেল ক্রয় করছে কত হাজার টাকা দিয়ে? 70,000। রেজিস্ট্রেশন বাবদ কত? 1,500। মেরামত বাবদ কত? 800। কত? 800। তাহলে এই যে তিনটা খরচ, এই তিনটা খরচকে আমরা আগে একসাথে করবো। আমরা লিখছি মোট খরচ। আমরা এখানে যোগ করব 0 0 8 5 কত? 13, 13 3 থাক কত? 1 1 1 2 7 7। তাহলে এই 72,300 টাকা হলো মোট খরচ। এবার দেখো মোটরসাইকেল বিক্রি করছে কত? 90,000 টাকা, আর মোট খরচ হলো 72,300। আমরা যখন এই 90,000 থেকে 72,300 বিয়োগ করে দিব, মোট লাভের পরিমাণটা বের হয়ে যাবে। বিয়োগটা দেখো, 0 0 10 থেকে 3 গেলে 7, থাকে 1 2 এর আগে 3, 10 থেকে 3 গেলে 7, 7 থাকে 1 7 থেকে 8, 9 থেকে 8 গেলে 17,700। 17,700। তাহলে আমরা উত্তর লিখতে পারি 17,700 টাকা। তাহলে এই সমস্যাটা আমরা সমাধান করছি প্রথমে যোগ পরে কি? বিয়োগ। প্রথমে যোগ পরে বিয়োগ। খাতা তোলো সবাই।